কী অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। আমরা আজকে কথা বলবো বিএসসি নার্সিংয়ের পড়ার খরচ নিয়ে, ঠিক আছে? আমরা কথা বলতে চাচ্ছি বিএসসি নার্সিংয়ের পড়ার খরচ সরকারি অথবা বেসরকারি দুটো সেক্টর নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো তোমার টার্গেট যদি গভর্নমেন্ট হয় সেটাও তুমি এখানে জানতে পারবা, যদি প্রাইভেট হয় সেটাতে প্রাইভেটের সম্পর্কে তুমি জানতে পারবা। তো এই ডিটেলসে কথা বলার পূর্বে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি কেউ নার্সিং ভর্তি পরীক্ষার্থী থাকো এবং এখনও ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করো নাই, তাহলে আমাদের ফ্রি কোচিংটা করতে পারো। আমাদের ফ্রি কোচিং করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে আমাদের পিন কমেন্টে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশানে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিলেই তুমি ফ্রি কোচিং করার একটা অপরচুনিটি পেয়ে যাবা, ঠিক আছে? সো দেরি না করে এখনই কিন্তু তোমরা এই অপরচুনিটিটাকে ক্যাচ করতে পারো। তো বিএসসি নার্সিংয়ের খরচ নিয়ে কথা বলার প্রথমে আমরা শুরু করব সরকারিটা নিয়ে, ঠিক আছে? সো সরকারিভাবে বিএসসি নার্সিং পড়তে কত টাকা খরচ হয় এখানে আমি জাস্ট বলবো আর হিসাবটা করব, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। প্রথমে আমরা বলবো ভর্তি ফি, ঠিক আছে? ভর্তি ফিতে আমাদের কত টাকা খরচ হতে পারে? আমাদের 10 থেকে 14,000 টাকা, কলেজ ভেদে কম বেশি হয়ে থাকে, ঠিক আছে? এরপরে পরীক্ষার ফি বা ফর্ম ফিল আপ, ঠিক আছে? এখানে খরচ হবে প্রতি বছরে তোমার সরকারিতে না হলেও 10,000 করে যাবে, ঠিক আছে? 4 বছরে 40,000, ঠিক আছে? কিছু কম বেশি হইলেও হইতে পারে, কলেজ ভেদে পার্থক্য থাকে, কিছু কম বেশি হয়। দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, এরপরে হচ্ছে তোমার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ক্ষেত্রে পরিমাণটা কম বেশি হয়, ঠিক আছে? সো এটা আমি একটা অ্যাভারেজ হিসাব দিয়ে দিয়েছি এবং কারো হয়তো 2,000 বা 5,000 টাকা কম বেশি হইলেও হইতে পারে 4 বছরে। আচ্ছা, ফর্ম ফিল আপ গেল। এরপরে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি বিএসসি নার্সিংয়ে দুইবার করতে হয়। একটা হচ্ছে বিএনএমসি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডারে করতে হয়, আরেকবার করতে হয় যেটা তুমি যে ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি অথবা মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আসো তার আন্ডারে একবার করতে হয়, ঠিক আছে? সো দুইবারে আমরা 5,000 ধরে রাখলাম গভর্নমেন্টে। এরপরে আমাদের ফর্ম ফিল আপ গেল, ভর্তি ফি গেল, রেজিস্ট্রেশন ফিও গেল। এরপরে বই খাতা পারপাসে, ঠিক আছে, আমি ধরলাম এইখানে আমার 4 বছরে 6,000, ঠিক আছে? আচ্ছা, আমি 6,000 টাকা ধরলাম এখানে 4 বছরে। এরপরে আমার ইউনিফর্ম বাবদ, এরপরে হচ্ছে কলেজের প্রোগ্রাম, এইগুলো নিয়ে আমার 4 বছরে না হলেও প্রতি বছর 3,000 টাকা করে মিনিমাম যাবে। দেখা যায় প্রতি বছর পিকনিকে যাই প্রায় 1,000 থেকে 1,500 টাকা, ঠিক আছে? মিনিমাম 1,500-র নিচে কোনোভাবেই সম্ভব না প্রতি বছর। সেক্ষেত্রে তোমাকে এখানে অবশ্যই 2,000 করে ধরে রাখতে হবে, ঠিক আছে? অন্যান্য 4 বছরে 8 থেকে 10,000 টাকা তোমার যাবে। এখন এই দুটোকে আমরা যদি এখন এই সবগুলোকে যদি আমরা ওভারঅল হিসাব করি, আমাদের দেখা যায় কত, দেখো 69,000 টাকা, আর ম্যাক্সিমাম গেলে কত লাগতে পারে? 1,000, ঠিক আছে? অলমোস্ট মিনিমাম একটা কস্ট হিসাব করতে গেলেও আমার 70 থেকে 80,000 টাকা বিএসসি নার্সিংয়ে সরকারিতে পড়তে গেলে খরচ হবে, ঠিক আছে? 70 থেকে 80,000 টাকা। এবং কিছু জায়গা পারপাসে দেখা যায় যে আরও 5 থেকে 10,000 টাকা বাড়তে পারে 4 বছর মিলিয়ে। সো অলমোস্ট আমি কী করতে পারি যে 1 লক্ষ টাকা আমার বাজেট থাকতে হবে 4 বছরে যদি আমি বিএসসি করতে চাই সরকারি থেকে, ঠিক আছে? সো 1 লক্ষ টাকা বাজেট রাখতেই হবে তোমাকে। তাহলে কী হবে, সম্পূর্ণ প্রবলেম ছাড়া তুমি বিএসসি নার্সিং গভর্নমেন্ট থেকে 4 বছর কমপ্লিট করে যাইতে পারবা। আচ্ছা, এরপরে বেসরকারির ক্ষেত্রে যদি বলি, বেসরকারিতে বিএসসি করতে গেলে প্রথমে তোমার কোর্স ফি আসবে। আচ্ছা, এইখানে দেখো আমি বেসরকারিগুলো একটু এখানে লিখে দিই, সরকারিগুলো মুছে দিয়ে। বেসরকারিতে ভর্তি ফি বা কোর্স ফি এটা এক জায়গাতে থাকে, সো আমি এটা বাদ দিলাম। ফর্ম ফিল আপ বেসরকারিতে প্রতি বছর 15,000 করে তুমি ধরে রাখো, 4 বছরে 60,000, ঠিক আছে? এরপরে রেজিস্ট্রেশন ফি আরও 6 থেকে 8,000 টাকা ধরে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো রেজিস্ট্রেশন ফি দিলাম। এরপরে হচ্ছে আমাদের বই পারপাসে একই, আমরা 6,000 টাকা ধরে রাখলাম। যেহেতু প্রত্যেকটা কলেজ ইনস্টিটিউট এখন হচ্ছে গাইড বই ফলো করায়, টেক্সট বুক ফলো করায় না, অথবা সিট দেয়, তো সিট অথবা গাইড বই কিনলে সেক্ষেত্রে 6,000-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এরপরে অন্যান্য বেসরকারি কলেজে না হলেও 4 বছরে আমার যাবে কত, তাও 15,000-এর কাছাকাছি। সো আমি এখানে 12,000 ধরলাম, 3,000 করে ধরলাম। কোর্স ফিটা আমি আলাদা করে রাখছি, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু হিসাব করি, দেখো 83,000, ঠিক আছে? মানে 90,000। কোর্স ফির বাইরে বিএসসি নার্সিংয়ে একটা স্টুডেন্টের 90,000 থেকে বেসরকারি, ঠিক আছে?
কারি 1,00,000 টাকা তোমার এক্সট্রা বাজেট রাখতে হবে, যেটা হচ্ছে কোর্স ফি বাইরে থাকবে, ঠিক আছে। 1,00,000 টাকা বাজেট রাখতে হবে যেটা কোর্স ফির বাইরে থাকবে। এখন যদি তোমার কলেজের কোর্স ফি হয় 2,20,000, ঠিক আছে, তাহলে বিএসসি নার্সিং কমপ্লিট করতে তোমার খরচ হবে এই কোর্স ফি প্লাস 1,00,000 টাকা, ঠিক আছে। সো এখন তোমরা অ্যামাউন্টটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে বিএসসি নার্সিং কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে। তবে আমি তোমাদের একটা ধারণা দিয়ে রাখি, ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টে একটু পরিবর্তন আসে, ঠিক আছে। দেখবা ছেলেদের অ্যামাউন্ট মিনিমাম 2 লক্ষ থেকে শুরু হয়, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 4 লক্ষ পর্যন্ত ওঠে, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে 1,20,000 থেকে শুরু করে প্রায় 2 লক্ষ পর্যন্ত ওঠে, ঠিক আছে। সো একটা মেয়ে যদি বিএসসি নার্সিং পড়তে চায় তার প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম গেলে 3 লাখ টাকা খরচ হবে। বাট একটা ছেলে বিএসসি নার্সিং পড়তে গেলে কলেজ ভেদে কম বেশি হয়ে থাকে, প্রায় দেখা যায় যে 3 লক্ষ টাকার নিচে তো কোনোভাবেই সম্ভব হবে না। 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মতো একটা এভারেজ তোমাকে বাজেট রাখতে হবে, 3 থেকে 5 লাখ টাকা, ঠিক আছে। তো বিএসসি নার্সিং পড়তে গেলে ছেলে হলে বেসরকারিতে 3 থেকে 5 লক্ষ টাকা তোমার বাজেট রাখতে হবে। এবং এই বাজেটটা যে তোমাকে একবার দিতে হবে এরকমটা না, কিছু কলেজে তো ভর্তির সময় 1 লাখ টাকা নেয়, কিছু কলেজ 10,000 নেয়, কিছু কলেজ 20,000 টাকা নেয়, সেরকম করে একটা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হয়। আমি যখন ভর্তি হই তখন আমার কোর্স ফি আমাকে 20,000 টাকা ভর্তি ফি দিতে হয়েছে, আর বাকিটা আমি হচ্ছে প্রতি মাসে দিই এবং প্রতি বছর দিয়ে প্রত্যেক বছরে ভাগ করা হয়েছে। এবং ম্যাক্সিমাম কলেজে এই কাজটা করে যে তাদের হচ্ছে ধরো কোর্স ফি হচ্ছে 2,20,000, ঠিক আছে। সো তারা 20,000 টাকা ভর্তি ফি নেবে, আর বাকি 2 লক্ষকে 4 দিয়ে ভাগ করে দিবে, দিয়ে প্রতি বছরে তোমার 50,000 করে পরিশোধ করতে হবে। মানে 2,20,000 টাকা একটা আইডিয়া দিয়েছি তোমাদের, ঠিক আছে, কোর্স ফির ব্যাপারে। সো 4 বছর ভাগ করে দেবে, প্রতি বছর তোমাকে করতে হবে 50,000 টাকা করে পরিশোধ করতে হবে। এখন এইখানেও কথা থাকে, কিছু কলেজ কী করে যে তুমি সারা বছরের মধ্যে পরিশোধ করলেই হবে, আবার কিছু কলেজ কী করে এই 50,000 টাকাকে 12 মাসে ভাগ করে দেয়। আবার কিছু কলেজ কী করে যে প্রতি মাসে 2,000 টাকা করে আমি বেতন দিব, 2,000, ঠিক আছে। তাহলে আমার 12 মাসে কত যাচ্ছে 24,000, আর বাকি যে 26,000 থাকে এটা পরীক্ষার সময় নেয়, ঠিক আছে। সে এরকম করেও কিন্তু কিছু কলেজ কোর্স ফিটা নিয়ে থাকে। এখন তুমি যে কলেজে ভর্তি হবা তোমার সেই কলেজে যাইতে হবে, ডিটেলসে কথা বলতে হবে যে ভাইয়া বা স্যার আমি এই টাকা হলে পারবো, এর বেশি হলে আমার পক্ষে সম্ভব না। সো তুমি তার সাথে কথা বলবা, তুমি টাকা পেড করবে কী করে, বাৎসরিকভাবে করবা না মাসিকভাবে করবা না একদম 4 বছর শেষে করবা, এটা তোমার এখানে কথা বলে ফিক্সড করে নিতে হবে।